অ্যাডভোকেট এবং লয়ার, ব্যারিস্টার এবং অ্যাটর্নি জেনারেল, এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি? অ্যাডভোকেট এবং ব্যারিস্টার এই দুইটার মধ্যে কমন পার্থক্য হলো শিক্ষাগত ডিগ্রি। আমি আপনাদেরকে এই নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে বলবো। অ্যাডভোকেট হতে হলে আপনার কি যোগ্যতা লাগবে, আর অ্যাডভোকেট সাধারণত হয় কারা? অ্যাডভোকেট হতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে এলএলবির ওপরে ডিগ্রি নিতে হবে। বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি এলএলবি ডিগ্রি নেওয়ার পর আপনি বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল থেকে আপনি প্রিলি, লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই একমাত্র আপনি অ্যাডভোকেট হতে পারবেন। অর্থাৎ আপনি এলএলবি পাশ করলেই আপনি অ্যাডভোকেট হতে পারবেন না। আপনাকে অ্যাডভোকেট হতে হলে অবশ্যই আপনার এলএলবি ডিগ্রির পরে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আপনি পাশ করলেই আপনি অ্যাডভোকেট আপনি পরিচয় দিতে পারবেন। এখন কথা হলো অ্যাডভোকেট কারা? অ্যাডভোকেট হচ্ছে তারাই যারা বাংলাদেশের সকল আদালতে মামলা পরিচালনার জন্য পারমিশন পায় সরকার কর্তৃক। এবার আমি আপনাদেরকে বলবো ব্যারিস্টার কারা। ব্যারিস্টার হচ্ছে তারাই যারা লন্ডনের 4টি ইউনিভার্সিটি থেকে বারেট ল কমপ্লিট করে আসে। বারেট ল কমপ্লিট করার পরে লন্ডন বারে প্র্যাকটিস করার পারমিশন পায়, তারাই হচ্ছে ব্যারিস্টার। এখন সবাই বলতে পারেন যে সব ব্যারিস্টারই কি বাংলাদেশে মামলা পরিচালনা করার ক্ষমতা পায়? না। আপনি ব্যারিস্টার যে ডিগ্রি বারেট ল, আপনি লন্ডন থেকে বারেট ল ডিগ্রি নেওয়ার পরে এলএলবি ডিগ্রিধারী হলেও আপনাকে বাংলাদেশে মামলা পরিচালনা করতে হলে, যেমন বাংলাদেশ বার কাউন্সিল থেকে আপনি পাশ করলেই আপনি মামলা পরিচালনা করতে পারবেন, অর্থাৎ অ্যাডভোকেট হবেন। তেমনি অ্যাডভোকেট যে পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিলের, আপনি ব্যারিস্টার হলেও লন্ডন থেকে আপনি ডিগ্রি নিয়ে আসলেও ঠিক একই প্রসেসে আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আপনি যদি পাশ করেন, পারমিশন পান, তাহলেই বাংলাদেশের সকল আদালতে আপনি মামলা পরিচালনা করতে পারবেন। অ্যাডভোকেট, ব্যারিস্টার এবং লয়ার, এই মূল পার্থক্যটা হলো সাধারণত ডিগ্রির উপরে। তবে আপনার অ্যাডভোকেট, যে কোনো অ্যাডভোকেট বাংলাদেশে মামলা পরিচালনা করতে পারে, কিন্তু যে কোনো ব্যারিস্টার বাংলাদেশে মামলা পরিচালনা করার ক্ষমতা প্রাপ্ত নয়। একজন ব্যারিস্টার হলেও বাংলাদেশের বার কাউন্সিল থেকে পারমিশন নিয়ে, অর্থাৎ অ্যাডভোকেটশিপ নিয়ে আপনি অ্যাডভোকেট হবেন এবং বাংলাদেশে মামলা পরিচালনার ক্ষমতা পাবেন। অর্থাৎ অ্যাডভোকেট এবং ব্যারিস্টারের মধ্যে মূল পার্থক্যটা হলো আপনার সকল অ্যাডভোকেট ব্যারিস্টার না, আবার সব ব্যারিস্টার অ্যাডভোকেট না। কিন্তু এতটুকু আপনারা শিওর হন যে প্রত্যেক অ্যাডভোকেট বাংলাদেশের যে কোনো কোর্টে মামলা পরিচালনার, যদি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অনুমোদন পায়, তাহলে সে মামলা পরিচালনা করতে পারে। ঠিক অনুরূপ আপনার ব্যারিস্টার হলেও আপনাকে অ্যাডভোকেট হতে হবে যদি আপনি বাংলাদেশের কোর্টে, অর্থাৎ আদালতে যদি আপনি মামলা পরিচালনা করতে চান। এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আর হচ্ছে অ্যাটর্নি জেনারেল কারা? অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে একমাত্র অনেকগুলা সাংবিধানিক পদবীর মধ্যে অ্যাটর্নি জেনারেল একটা পদবী। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আইনজীবীদের সবচেয়ে বড় যে পদ, অর্থাৎ আইনজীবীদের যে সভাপতি, তিনি হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওগুলোর কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন, তাহলে আরো এমন জানার ভিডিও আমার উৎসাহ জাগবে, আমি আরো অনেকগুলো ভিডিও বানাবো। আজকের মতো আমি রাখছি। আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিওন। আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং দেখবেন, এই আশা প্রত্যাশা করে
সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।